গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? কমেন্টে জানিও। আমি তো ভালোই আছি। সকাল ৮টা মতো বাজে। এই ৮টার সময় ঘুম থেকে উঠলাম একটু আগেই, কারণ আজকে হচ্ছে ছুটির দিন। একটা এখানে একটা উৎসব আছে, তাই আর কি ছুটির দিন, তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি, তাই একটু লেট করে ওঠা। তো সকাল ৮টা থেকে বিকেল ৪টে অবধি আমি সমস্ত কাজ কিভাবে একা হাতে সামলাই, কারো হেল্প ছাড়াই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। চলো। তো সকালে দেখতে পাচ্ছ বিছানাটা, প্রথমেই যেটা কাজ আমাদের মেয়েদের বলতে পারো, বিছানা গোছানো। ঘরে কিন্তু বিছানা না গোছানো থাকলে, টান টান করে না পাতা থাকলে কিন্তু একদমই মনটা ভালো লাগে না। আমার তো এরকম হয়। তোমাদের কার সঙ্গে এরকম হয় আমাকে কমেন্টে জানিও। তো দেখতে পাচ্ছ তাড়াহুড়ো করে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এখন অনেকটা বেজে গেছে। ছেলেকে তো খাওয়াতে হবে, ছেলেও খায়নি। আর সবাই এখন এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর ব্রাশ ট্রাশ কমপ্লিট। আর আমি দেখতে পাচ্ছ একটু পর্দাগুলো সরিয়ে দিয়ে জানালাটা খুলে দিচ্ছি। এখানে বেশ ভালো আলোটা ঢোকে, ঘরটা বেশ আলোকিত হয়ে যায়। লাইটটা জ্বালানোর দরকারও পড়ে না, কিন্তু তবুও যখন আমি ভিডিও শ্যুট করি, তখন আমি ঘরের ভিতরে লাইটটা জ্বালি, তাতে ভিডিওটা আর কি একটু আলো পাই। আর আলো পেলে তোমাদেরও ভালো দেখতে লাগবে। ভিডিও ক্লিপগুলো ভালো হয় লাইট জ্বেলে ভিডিওটা করলে। তো আমি সবার প্রথমে করলাম কি, চুলটা না বাঁধলে না একদম কাজে মন লাগে না। এই সামনে চুল টুল চলে আসলে গরমকালের দিনে একদমই ভালো লাগে না, তাই আর কি চুলটা বেঁধে নিলাম। আর আমি এই ক্লিপটা কোথায় রেখেছিলাম বলো তো? এই যে আয়নার সাইডে দেখতে পাচ্ছ পুতুলটা, এই পুতুলটার গায়ে। কারণ ক্লিপটা আমি এখানে ওখানে একটা ক্লিপ নয়, 4-5টা ক্লিপ রয়েছে, তো এখানে ওখানে ফেলে রাখি। তো কাজের সময় একবারেই পাই না, যখন মনে হবে চুলটা বাঁধা দরকার, তো তখন না ক্লিপগুলো আমি একবারেই খুঁজে পাই না। ওই জন্যই আমার ওটা জায়গা, ওখানে আমি ক্লিপগুলো রেখে দিই। তো যাই হোক, এখন দেখো রান্নাঘরে এসেছি বাবুর জন্য খাবার রেডি করতে। তো সবার প্রথমে বলে দিই, বাবুর শরীরটা আজকে খুব একটা ভালো ছিল না, কারণ আগের দিন একটু নিচেই বাচ্চাগুলোদের সঙ্গে বিকেল টাইমটায় খেলা করছিল, আর গায়ে প্রচণ্ড ধুলো বালি লেগেছিল। আর সন্ধ্যার সময় না আমি একটু ঠান্ডা জল দিয়ে গাটা ধুয়ে দিয়েছিলাম, তো সেই কারণেই ওর না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, চোখ মুখটা একটু ছলছল করছে, তাই। আর একটু পেটটাও সেরকম ভালো নেই, ওই জন্য আমি চিনি জল করে মুড়ি খাইয়ে দিচ্ছি সকাল টাইমটা। নাহলে অনেক কিছু যেদিন যেমন থাকে সেদিন সেরকমভাবেই খাওয়ানো হয়। চিড়ে মেখে খাওয়াই, কখনো দুধ দিই, অনেক কিছুই দিয়ে থাকি। তো এই যে দেখো ফোন দেখে দেখে খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে চলে আসলাম আমাদের জন্য 1 কাপ চা করতে। আমাদের বলতে শুধু আমার জন্য, তোমাদের দাদাভাই কিন্তু চা খায় না, খুবই কম। কেউ যদি কোনো কারোর বাড়িতে যায়, তো কেউ যদি একটু জোর টোর করে তবেই চা খায়, কিন্তু ঘরের ভেতরে একদমই ও চা ভালোবাসে না। হ্যাঁ, যদিও বা খায় তো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে, তেজপাতা ওগুলো দিয়ে হয়তো র চা খাবে, কিন্তু দুধ চা ও একদমই খায় না। আর আমার হচ্ছে দুধ চা ভীষণ প্রিয়, দুধ চা না ছাড়া থাকতেই পারি না। তবে চা খাওয়ার অভ্যাসটা একটু ছাড়তে চাইছি, একটু ডায়েট করতে চাইছি, কারণ শরীরটা একটু ভারী ভারী হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন। আর তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই টাইমটা আমি চা খেতে খেতে কেন উঠলাম বলো তো? না, আমি নাকি হয়েছে জানো, চা বানানোর পর চাটা চুমুক দিয়ে দেখছি চিনি দিইনি চায়ের মধ্যে। তো কি বলবো আর কি, তোমাদের দাদাভাই ওইদিকে ছিল, গল্প করতে করতে চাটা খাচ্ছি, আমি আবার একটু চিনি মিশিয়ে নিলাম। তো এখানে সব শেষে দেখো, সকালে কিছু টিফিন করতে হবে, তো শুধু চা খেয়ে থাকলে তো সবার হবে না। আমি নাই চায়ের সঙ্গে 2টো রুটি খেলাম, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এখনও অবধি কিছু খায়নি। ওই 1 গ্লাস শরবত খেয়েছে, মধু জল, আর কয়েকটা বাদাম খেয়েছে। তাহলে সকালে টিফিন কিছু করতে হবে, ওই জন্য দেখো আমি হাতে মাখা আলু ভাজা বসালাম এখানে। আর ছেলের জন্য প্রেশার কুকারে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য প্রেশার কুকারে একটু ভাত বসিয়েছি। আমি খাবো মুড়ি, ওরা ভাত খাবে, কারণ তোমাদের দাদাভাইয়ের 10টার সময় অফিসে খাওয়ার টাইম, তাই ও মুড়ি খেয়ে খুব একটা এই টাইমটায় থাকতে পারে না, তাই ওর জন্য আর বাবুর জন্য ভাত করলাম। আর বাবুকে কেন ভাত খাওয়াচ্ছি বলো তো? একটু আগেই দেখলে মুড়ি খাওয়ালাম, আবার দেখছো ভাত খাওয়াচ্ছি কেন বলো তো? ও না জল মুড়িটা একদমই খায়নি, একটু খায়নি, হয়তো 1 কি 2 চামচ খেয়েছিল, পুরোটাই ফেলে দিতে হয়েছে। তাই ভাবলাম ছেলেটাকে একটু ঘি ভাত খাওয়াই, তার জন্যই আর কি। দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর আমার জন্য মুড়ি নিয়েছি।
তো আজকে তো বললাম ছুটির দিন, তো এই যে এরকমভাবে কিন্তু আমি কাজগুলো পার্ট বাই পার্ট করে থাকি, সমস্ত কিছুটাই আমি কারো হেল্প ছাড়া এক হাতে সংসারটা করে আসছি। প্রায় 4-5টা বছর আমার বিয়ে হয়ে গেছে, তো এরকমভাবেই চলাফেরা করছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আমাকে একটু ভাত খাইয়ে দিচ্ছে, কারণ এটা অনেক পুরনো অভ্যাস বলতে পারো। আর অনেক আগেই দেখেছো আমাদের অনেকগুলো ভিডিওতে যে তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দেয়, আমিও তোমাদের দাদাভাইকে খাইয়ে দিই। কিন্তু আজকে খাচ্ছিলাম না কেন বলো তো, একটু রাগারাগি হয়েছিল দুজনের মধ্যে আর কি, মনোমালিন্য, রাগারাগি ঠিক বলবো না, অভিমান আর কি, তাই আর কি খাচ্ছিলাম না। তারপরে অবশেষে খেয়ে নিয়েছি। এখন দেখো কোথায় যাচ্ছে বলো তো আমার বাবুটা আর তোমাদের দাদাভাই। এখন যাচ্ছে একটু ডিমার্টে কিছু আমাদের গ্রোসারি আইটেম আনতে, এই তেল, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যেগুলো লাগে আর কি রান্নার মশলাপাতি, সেইগুলোই আনতে যাচ্ছে। মাসকাবারি বাজার বলতে পারো। তো ওরা দুজনা যাচ্ছে কাছে পিঠেই আর কি, প্রায় আধা ঘন্টার রাস্তা, অটোতে করে যাবে। আমি আর গেলাম না, আমি ওদেরকে বাই বাই করে দিই, আমি কিন্তু একবারে ঘরের কাজে লেগে পড়বো। তো একটু চিন্তাও হচ্ছিল মনে মনে যে ছেলেটাকে ছাড়লাম এই রোদের মধ্যে, ভীষণ রোদের তাপ বাইরে, তো কি হবে, মানে বাবুর একটু শরীরটাও খারাপ, খুব একটা ভালো নেই, তো তাও ভরসা করে ছাড়লাম। আসলে কি বলো তো, মাঝে মাঝে না ছাড়তে হয় শরীর খারাপ হলেও, কারণ আমার ছেলেটা এতটাই বাবাকে ভালোবাসে না, মানে বাবা যদি চলে যায় অফিস গেলে একটু বোঝে, কিন্তু একবারে যদি কোথাও বাজার টাজার যায় না, একবারই ওর বাবাকে ছাড়তে চায় না। ওর জন্যে আর কি আমি ভাবলাম যে যাক, বাবা তো আছে, অসুবিধা হয়তো হবে না। তাই দেখো ওরা চলে যাওয়ার পর ওদেরকে বাই করে দেওয়ার পর কিন্তু আমি একবারে কোমর বেঁধে কাজকর্ম সব করতে লেগে গেছি। ঘরে কিন্তু এখন প্রচুর কাজ বাকি আছে, শুধুমাত্র আমাদের সকালে সবার খাওয়া দাওয়াটা আর ওই বাসি বিছানাগুলো ঝেড়ে পেতে নেওয়া হয়েছে, আর বাকি কিন্তু সমস্ত কাজ পড়ে আছে। ঘরদোর একদম নোংরা হয়ে আছে, না কোনো বাসের ঘর ঝাঁট ঝুঁট পড়েছে, কিচ্ছু হয়নি। চলো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন কটা 9:30 মতো বাজে, ঠিক আছে। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো, আর দেখো কত তাড়াতাড়ি আমাদের কাজগুলো সমস্ত কিছুই হয়ে যাবে। তো ক্যামেরার মাধ্যমে কিন্তু একটু তাড়াতাড়ি করেই দেখানো হচ্ছে, কিন্তু যতটা তাড়াতাড়ি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ততটা তাড়াতাড়ি আমার কাজকর্মগুলো মোটেও হয়নি। তো একটু তাড়াতাড়ি করা আছে, কিন্তু বেশ খানিকটা আমার সময় লেগেছিল। আর এখানে মানে টেবিলে খাওয়া দাওয়ার এঁঠো বাসনগুলো ছিল, সেগুলো সব বেসিনে রেখে টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই যে জানলাটা দেখছো, এই জানলাটা দিয়ে ভীষণ হাওয়া আসে এবং ধুলোও আসে, তাই এই মানে বেড বলছি সরি, এই যে টেবিল কভারটা ভালো করে মুছে নিচ্ছি। আর ভাত খাওয়ার সময় একটু এঁঠো কাটা পড়েছিল, তার জন্য আর কি একটু সার্ফ জল দিয়েও মুছে নিলাম। আমরা যদি গৃহিণীরা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, কি করে মানে লক্ষ্মীশ্রী বৃদ্ধি হবে বলো তো সংসারে, তাই না? তাই এঁঠো জায়গাগুলো একটু সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার সবাই চেষ্টা করবে। আমি জানি তোমরা এরকম করো, কিন্তু যারা একটু আলসেমি ভাব করে করো না, ভাবো যে একটু পরে করব, এটা আমাদের খাওয়ার জায়গা। টেবিল মানে হচ্ছে খাওয়ার জায়গা, এটাকেই যদি আমরা নোংরা করে রাখি বা আমরা খাবার রাখি, তো এটা কখনোই ভালো জিনিস নয়। তো এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এটা কেন, ঘরের মানে সমস্ত দিকগুলোই আমার মনে হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সবার উচিত, এতে কিন্তু লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায় সংসারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে। আর দেখো এখানে কিছু কয়েকটা আর কি বাদামের কৌটো রয়েছে, অনেক কিছু কৌটোতে অনেক কিছুই রয়েছে, তো সেই কৌটোগুলো আমি একটু মুছে নিলাম। 2-3 দিন অন্তরই মুছি, রেগুলার হয়তো মোছা হয় না, যখনই আমি কাজের ফাঁক পাই তো তখনই আমি মুছে নিই। আর ফ্রিজটা একটু ক্লিন করে নিলাম, ওপর থেকে একটু নোংরা পড়েছিল, যেহেতু ফ্রিজে আমি একা সবজি রাখি না, তোমাদের দাদাভাই যেদিনকে রবিবারে বাজার করে নিয়ে আসি ওই রাখে সমস্তটা, আমাকে দেখতে হয় না এই দিকটা, তো ও রাখে, তো হাত দিয়ে খোলে তো একটু ছাপ লেগে যায়। আর বাবু তো সারাক্ষণ ফ্রিজ খুলতেই থাকে, ফ্রিজের মধ্যে জুস, বরফ এগুলো বের করতেই থাকে, তো এই জন্যই আর কি ফ্রিজটা একটু মুছে নেওয়াটা
দরকার ছিল, তাই একটু মুছে নিলাম। আর এখন কিন্তু সমস্ত ঘর আমি ঝাঁট দিয়ে ক্লিন করে নিচ্ছি। ঘরটা কিন্তু একটু পরেই মুছবো, মানে একেবারে আমার রান্না ধান্না কমপ্লিট হয়ে যাবে, স্নান করতে যাওয়ার আগে ঘরটা মুছে যাব। তাহলে কি হয় বলো তো, স্নান করে এসে না ঘরটা যখন দেখবো একদম শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধযুক্ত, তো তখন না খুব ভালো লাগে, মনটা যেন একদম ফুরফুরে হয়। আমার কিন্তু এটাই হয়। তোমাদের কাদের সঙ্গে এরকম হয় আমাকে জানিও। কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, বাসি কাজকর্ম। আমি কিন্তু সার্পটাও মাখিয়ে দিয়েছি। সার্পটা এখন কাচবো না, রান্না একটা বসিয়ে দেব, তার ফাঁকে একটু সার্পটা কেচে মেলে দেব। তো এই রান্না করতে করতেই আমি কিন্তু এই কাজে ফাঁক পেলেই কাজগুলো আমি কমপ্লিট করে নিই, তাতে আমার খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়। তোমরাও করে নেবে সমস্ত, মানে রান্না করার আগে যদি সবজি কেটে মেটে একসঙ্গে রেখে দাও, তাতে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যায়। আর এখন ফ্রিজ খুলে বসেছি কেন বলো তো, দেখছি কোন সবজিটা রান্না করা যায়, কোনটা পচে যাচ্ছে বা কোনটা পেকে যাচ্ছে, সবজি তো কোনটা শুকিয়ে যাচ্ছে, এগুলো দেখে শুনে রান্না তো করতে হয়, তাই না? তো ওই জন্যই আর কি ফ্রিজটা খুলে দেখে নিলাম। তো ভাবছি যে এই কাঁচা কলাগুলো অনেক দিন এসেছিলো, কাঁচকলাগুলো, তো কাঁচকলার ঝোল করব পাতলা করে। যেহেতু এত গরম পড়েছে, ভাবছি যে একটু কাঁচকলা ঝোল করলে, যেহেতু আমি খুব একটা কাঁচকলা ভালোবাসি না, কলা জিনিসটাই আমি খুব একটা ভালোবাসি না, তো তবুও তোমাদের দাদা ভাই ছেলের জন্য করছি, আমিও খাবো একটু। ভাবছি যে একটু কাঁচকলা দিয়ে, সজনের ডাঁটাও রয়েছে আর বেগুন রয়েছে, তো এটা দিয়ে একটু ঝোল পাতলা ঝোল করব, জিরে বাটা দিয়ে, আদা জিরে বাটা দিয়ে। তো সেই মতোই সব কেটে নিচ্ছি আর কি। আর করব গোল গোল করে আলু ভাজা। আজকে কিন্তু একদমই আমার রান্না সেরকম কোনো চাপ নেই। কারণ কি হয়েছে বলো তো, কেন চাপ নেই তো তোমরা সেটা একটু পরেই দেখতে পাবে, কি রান্না করা আছে বা কি আছে না আছে ফ্রিজে। তো সেটা একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব, একবারে কিন্তু খাবার টেবিলই শেয়ার করব। অনেক কিন্তু কথা বক করলাম, তো ভিডিওর কিন্তু কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলবে না। তো ভিডিও দেওয়া ইচ্ছা আছে রোজ, আগে একদমই ইচ্ছাটা মরে গেছে, কিন্তু আমার কিছু ফ্রেন্ড মানে ইউটিউব বন্ধুরা বারবার আমাকে জোর করছে যে তোমার ভিডিওর অপেক্ষায় আমি থাকি, তুমি কেন ভিডিও দাও না, তোমার ভিডিও খুব মানে দেখতে ভালো লাগে, বা তোমার ভিডিও দেখে কিছু শুনি বা কিছু শিখি। তা তোমার কাজকর্ম যেভাবে গুছিয়ে করো ঠান্ডা ধীরে সুস্থে, সেগুলো দেখতে ভালো লাগে। তো তাদের কথার মতোই আমি আবারও ফিরে আসলাম আর আবারও কাজ করতে লাগলাম তোমাদের ভালোবাসাতে, তাদের সেই ফ্রেন্ডদের ভালোবাসার জন্য। তো সমস্ত কিছুটাই আমার সবজি কাটা হয়ে গেল, আর এই সবজিগুলো এখন ডাস্টবিনে ফেলে দিচ্ছি। আর এই ঝুড়ির মধ্যে সবজির খোসাগুলো, যদি এরকম তাড়াহুড়োর মধ্যে যদি তোমাদের খুব হাতে কম টাইম থাকে, একটা কোনো কিছু একটা পেপার পেতে বা একটা ঝুড়ির মধ্যে যদি সবজি খোসাগুলো ফেলে দিতে পারো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে, তাহলে দেখবে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবজির খোসাগুলো তুলতে গিয়ে দেখবে আলুর খোসা পটলের খোসাগুলো না সানে লেগে গেলে একবারই উঠতে চায় না। তাই তোমরা যদি একটা পেপার পেতে, ওপরে যদি কিছু পেপার পেতে যদি সবজিগুলো খোসাগুলো ফেলো, তাহলে কিন্তু সহজে উঠে যায়। বা আমার মতো এরকম কোনো ঝাঁঝুড়ি থাকলে ঝাঁঝুড়ির ওপর সবজিগুলো ফেলতেই পারো, এই সবজি খোসাগুলো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখবে। আর এর মধ্যে কিন্তু আমি সার্পটা কেচে মেলে দিয়েছি, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। কত কিছু ভিডিও শেয়ার করব বলো, তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই সেই ভিডিও ক্লিপটা আর শেয়ার করা হয়নি। আর দেখো আমার রান্না বান্না কমপ্লিট করতে না করতেই এরা সব ডিমার্ট থেকে বাজার করে নিয়ে চলে এসেছে। দেখো এই এই ব্যাগে কী কী আছে না আছে কালকের ব্লগে আমি দেখাবো, ঠিক আছে? এটা আর আজকে দেখাচ্ছি না, কারণ এটা যদি দেখাতে লাগি না তাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। তো থাক, কালকেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই এত বড় ডাব্বাগুলোতে কি কি রয়েছে। আর আমার বাবু দেখলেই তো সব প্যাকেটগুলো কষ্ট মষ্ট করে নামাচ্ছে। তো যাই হোক, এখন রান্নাবান্না সব কমপ্লিট, বাসন ধোয়া কমপ্লিট, এখন গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানে চলে যাব। সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর
আমি গ্যাসের সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিদিন এই যে গ্যাসের পেছনে যে টাইলসটা দেয়ালটা যে রয়েছে, তো এটাও আমি প্রতিদিন মুছে নিই। কারণ এগুলো না 2-3 দিন পর পর করতে গেলে অনেকটাই টাফ হয়ে যায়, প্রচুর তেল কালি পড়ে যায় দেয়ালগুলোতে। তাই দিনের দিনটা মুছে নিলে না খুব ভালো হয়। তাই আমি কখনোই এটার জন্য ওয়েট করি না, আমি দিনের দিন মুছে নিই। আর এই কোটোগুলো গ্যাসের সাইডে থাকতে থাকতে না একদম তেলচিটে হয়ে যায়, তাই এগুলো একটু মুছে নিই। এখন দেখো ভাতটা বসে গেছে, চলো আমি চান করে আবার আসছি। স্নান করে চলে এসেছি, আর চুল টুল আঁচড়ানো হয়ে গেছে। চুলে একটু জল দিয়েছিলাম, কারণ যেহেতু খুব গরম পড়েছে বাইরে, আর যদি একটু তেল দিয়ে জল না দিই চুলে, তো একদমই মনে হয় যেন স্নান করিই নি, এরকম ধারা মনে হয়, ভালো লাগে না, খুব আনচান করে শরীরটা। সেই ছোট্টোবেলা থেকেই মানে আমার অভ্যাস চুলে জল দেওয়া। তাই আর কি চুলটা আঁচড়ে নেওয়ার পর সিঁদুর টিপ পরে নিলাম। আর এখন দেখো ক্লিপটা রেখে দেবো, আর এবার চুলটা একটু ছেড়ে দেবো, যেহেতু একটু চুলটা শুকাক। ক্লিপটা কিন্তু আমি ওখানেই রাখলাম, দেখলে তো তোমরা। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি ভাত বাড়তে, কারণ দুপুর টাইম হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 1:30 কি 1:45 বাজে। এর মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে আমরা ভাত বাড়তে এসেছি, খেতে বসবো। দেখলে গোল গোল আলু ভাজা রয়েছে, এখানে সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল, টমেটো দিয়েছিলাম, অবশ্যই একটা টমেটো দিয়েছিলাম। আর এই যে আগের দিনের কিছুটা চিকেন ছিল, খুব অল্প পরিমাণে। তো এই ছিল রান্না বান্না। চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কিছুক্ষণ পর ফিরবো। ভাত রয়েছে, দেখো সবার ভাত কিন্তু বাড়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এখানেই প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা পর ফিরে আসছি। একটু ফল কেটে নিয়েছি, ফ্রিজে কিছু ফল এনেছিল, তরমুজ আর পেয়ারা। তো এইগুলোই আর কি কেটে এখন খাওয়া হচ্ছে। আর বাবু না দুপুরবেলাতে ভাতটা একদমই বমি করে ফেলেছিল, আর ওর জন্য বিশেষ করে ফলটা কাটার দরকার ছিল, তাই কেটে নিয়েছি। ও একদমই খায়নি খাবারটা, মানে পেটটা খালি পেট রয়েছে, তাই ওকে একটু জোর করে পেয়ারা আর এই যে এগুলো খাওয়াচ্ছি আর কি, বললাম খাও খাও। তরমুজটা অবশ্যই ও ভালো করে খেতে শিখে গেছে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করলো। টাটা।